ভিউয়ার্স আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সের প্রাথমিক পর্যায়ের আবেদন ২১/১/২০২৫ থেকে শুরু হয়েছে এবং আবেদনের শেষ সময় ২৪/২/২০২৫ পর্যন্ত। মোটামুটি হাতে সময় আছে, তবে আবেদন আগে করে রাখাই ভালো। এই ভিডিওতে কিভাবে আবেদন করতে হয় তা স্টেপ বাই স্টেপ দেখাবো। আবেদন করার জন্য প্রথমে তোমাকে ন্যাশনাল ইউনিভার্সিটির এই ওয়েবসাইটে চলে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমরা যদি চাও মোবাইল দিয়েও আবেদন করতে পারবা। সেক্ষেত্রে মোবাইলের আবেদন করার নিয়মের ভিডিওটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে দেওয়া ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে আসার পরে বাম সাইডে অনার্স ট্যাবের ভিতরে অ্যাপ্লাই নাও অনার্স এই অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে তোমার সামনে এরকম ৫টা স্টেপ চলে আসবে। এই স্টেপগুলো এখন কমপ্লিট করতে হবে। এই স্টেপগুলো কমপ্লিট করার জন্য তোমার এসএসসি ও এইচএসসি রোল ও রেজিস্ট্রেশন নম্বর প্রয়োজন হবে। আর তোমার পাসপোর্ট সাইজের ১ কপি ছবি কম্পিউটারে রেখে দিবে, যেটা একটু পরে আবেদন করার জন্য কাজে লাগবে। এখানে ১ম স্টেপে দেখতে পাচ্ছ তোমাদের এসএসসি ও এইচএসসি রোল আর রেজিস্ট্রেশন নম্বরের পাশাপাশি বোর্ডটাও সিলেক্ট করে দিতে বলছে। আর নিচে পাসিং ইয়ারের এখানে দেখতে পাচ্ছ এসএসসিটায় ২১ ও ২২ আর এইচএসসির এখানে ২৩ ও ২৪ পর্যন্ত দেওয়া আছে। মানে যারা সেকেন্ড টাইম আবেদন করতে চায় তারাও চাইলে আবেদন করতে পারবে। রোল নম্বর, রেজিস্ট্রেশন, বোর্ড, পাসিং ইয়ার সবগুলো দেওয়া হয়ে গেলে নিচে ডান পাশে দেখতে পাচ্ছ নেক্সট একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করে দিবে। শিক্ষার্থীর এসএসসি ও এইচএসসি রোল রেজিস্ট্রেশন নাম্বার সহ রেজাল্ট দেখা যাচ্ছে। আর নিচে দেখতে পাচ্ছ পার্সোনাল ইনফরমেশন দেখা যাচ্ছে শিক্ষার্থীর। সবকিছু ঠিকঠাক আছে কিনা এটা মিলিয়ে নিতে হবে। এখানে অনেক সময় জেন্ডারে এখানে ভুল আসে। যদি ভুল আসে সেক্ষেত্রে ক্লিক টু চেঞ্জ এ ক্লিক করে জেন্ডারটা চেঞ্জ করে নিতে হবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে দেন এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিবে। এবার হলো এই আবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কলেজ ও সাবজেক্ট চয়েস। কলেজ চয়েসের ক্ষেত্রে তোমার পছন্দের কলেজটা কোন বিভাগে আছে সেটা সর্বপ্রথম সিলেক্ট ডিভিশনের এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর কলেজটা কোন জেলায় আসে সেই জেলাটা সিলেক্ট করে নেবে। তারপর এখানে তুমি ওই জেলায় মোট কতগুলো কলেজ আছে সেগুলোর লিস্ট দেখতে পাবে। এখান থেকে তুমি তোমার পছন্দের কলেজটা সিলেক্ট করে নেবে। দেন সাবজেক্টের এখানে দেখতে পাবে ওই কলেজে তুমি ভর্তি হতে পারবে এমন কি সাবজেক্ট এবং ওই সাবজেক্টের মোট কতগুলো সিট আছে। তারপর তুমি এখানে যে সাবজেক্টে পড়তে চাও সেটা সিলেক্ট করে দিবে। এখন যদি তোমার এই সাবজেক্টে চান্স না হয়, সেক্ষেত্রে অন্য কোন সাবজেক্টে পড়তে চাও সেটা সিলেক্ট করে দিবে। এইভাবে এখানে তুমি মোট ১১ থেকে ১২টা সাবজেক্ট চয়েস দিতে পারবে। এখন যদি কোনো সাবজেক্ট ভুল করে চয়েস হয়ে যায়, সেক্ষেত্রে এই চয়েস লিস্টে ডিলিট করতে চাওয়া সাবজেক্টের উপরে জাস্ট একটা ক্লিক করে দিবে, সাবজেক্টটা ওখান থেকে ডিলিট হয়ে যাবে। দেন কলেজ আর সাবজেক্ট সিলেক্ট হয়ে গেলে নিচের ডান পাশে নেক্সট অপশনে ক্লিক করে দিবে। এবার স্টেপ 4 এ দেখতে পাচ্ছ শিক্ষার্থীর কোটা আছে কিনা সেটা সিলেক্ট করে দিতে বলছে। যদি তোমার কোটা থাকে সেক্ষেত্রে তুমি এখানে ইয়েস এর উপরে ক্লিক করে দিবে। তারপরে এই আবেদনের জন্য গ্রহণযোগ্য কোটাগুলোর লিস্ট এখানে চলে আসবে। এখানে তুমি তোমার কোটাটা সিলেক্ট করে দিবে। তবে অবশ্যই মাথায় রাখতে হবে কোটা সিলেক্ট করলে আবেদনপত্রের সাথে কোটার সার্টিফিকেটটাও কলেজে জমা দিতে হবে। এই শিক্ষার্থীর কোটা নেই, সেজন্য আমি এখানে নো অপশনে ক্লিক করে দেব। দেন এখানে নেক্সট অপশনে ক্লিক করে দেব। এবার স্টেপ 5 এ দেখতে পাচ্ছ তোমার ছবি দিতে বলছে। এখানে ছবিটা দেওয়ার জন্য নির্দিষ্ট মাপ সবকিছুই দিয়ে দিয়েছে। যেরকম হাইট দেওয়া আছে ১৫০ পিক্সেল, উইডথ দেওয়া আছে ১২০ পিক্সেল, ইমেজ ফরম্যাট জেপিজি এবং ম্যাক্সিমাম ফাইল সাইজ ৫০ কেবি। এর বেশি হওয়া যাবে না। এর বেশি অথবা কম হওয়া যাবে না। এখন এরকম ছবি যদি তোমার কাছে না থাকে সেক্ষেত্রে তুমি এখানে ক্লিক হেয়ার টু এডিট ইউর ফটো অনলাইন এটার উপরে ক্লিক করে দিবে। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে তোমার নিউ ট্যাবের মাধ্যমে একটা ফটো রিসাইজের ওয়েবসাইট ওপেন হবে। ফটো রিসাইজের ওয়েবসাইটটা ওপেন হয়ে যাওয়ার পরে এখানে তুমি এর মাধ্যমে তুমি ফটোটা এডিট করে নিতে পারবে। এখন যে ফটোটা তুমি এডিট করবে সেটা আনার জন্য এখানে তুমি চুজ ফাইলের উপরে একটা ক্লিক করে দিবে। তারপরে তোমার ফাইল থেকে নির্দিষ্ট ফটোটা সিলেক্ট করে নিচে অপশন ওপেনের উপরে ক্লিক করে দিবে। তারপরে আবেদনের জন্য নির্দিষ্ট যে মাপটা দেওয়া নির্দিষ্ট যেটা বলা হয়েছিল সেটা এখানে বসিয়ে দেবে। যেরকম এখানে উইডথ দেওয়া বলা হয়েছিল ১২০ এবং হাইট দেওয়া হয়েছিল ১৫০, আমিও সেটাই দিয়ে দেবো। এগুলো দেওয়া হয়ে গেলে এখানে রিসাইজ এর উপরে ক্লিক করে দিবে। তারপর দেখতে পাবে তোমার ফটোটা রিসাইজ হয়ে গেছে। এখন ফটোটা ডাউনলোড করার জন্য এই যে ফটোর নিচে যে ডাউনলোড অপশনটা আছে এটার উপরে ক্লিক করে দেব এবং এই ফটোটা তোমার আবেদনের ওখানে দেওয়ার জন্য অবশ্যই পেছনের ব্যাকগ্রাউন্ড নীল অথবা সাদা হতে হবে, এক কালারের হতে হবে।
অন্য কোনো প্রাকৃতিক দৃশ্য থাকা যাবে না। আমার ফটোটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমি আবার ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে চলে যাব। এখানে আসার পরে এবার ফটোটা দেওয়ার জন্য আমি এখানে আপলোড ইওর ফটোর পাশে যে চুজ ফাইল অপশনটা আছে এটার উপরে ক্লিক করে দেব। দেন ফাইলটা ওপেন হওয়ার পরে আমি ডাউনলোডের ভিতরে চলে যাব। ডাউনলোডের ভিতরে যাওয়ার পরে একদম প্রথমে দেখতে পাবো আমার ফটোটা এখানে আছে। ফটোটা সিলেক্ট করে ওপেনের উপরে ক্লিক করে দেব। দেন আমার ছবিটা এখানে দেওয়া হয়ে যাবে। ছবিটা দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছ মোবাইল নাম্বারটা দিতে বলছে। মোবাইল নাম্বারটা দেওয়া বাধ্যতামূলক। মোবাইল নাম্বারটা অবশ্যই দিতে হবে। আর এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ এই মোবাইল নাম্বারের মাধ্যমে আমরা পরবর্তীতে যদি আবেদন ক্যানসেল করতে চাই, বাতিল করতে চাই, সেক্ষেত্রে আবেদন বাতিল করতে পারবো এই মোবাইল নাম্বারের মাধ্যমেই। আবার যদি আমরা আবেদনের কোনো সাবজেক্ট অথবা কলেজ চেঞ্জ করতে চাই, তাহলে আমরা সেটাও মোবাইল নাম্বারের মাধ্যমেই পারবো। আর নিচে দেখতে পাচ্ছ ইমেইল দিতে বলছে। ইমেইল দেওয়াটা বাধ্যতামূলক নয়। ইমেইল যদি চাও সেক্ষেত্রে দিতে পারো, যদি না চাও নাও দিতে পারো। মোবাইল নাম্বার আর ইমেইলটা দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছ নিচে ডান পাশে প্রিভিউ অ্যাপ্লিকেশন নামে একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করে দিতে হবে। এবার তুমি তোমার যাবতীয় A to Z সবকিছুই দেখতে পাবে। তোমার নাম, বাবার নাম, মায়ের নাম, জেন্ডার সবকিছুই দেখতে পাবে। রোল, এসএসসি, এইচএসসি রোল, এবং তুমি কোন সাবজেক্ট, কোন কলেজে চয়েস দিছো, কোন এবং কি কি সাবজেক্টে চয়েস দিছো সবগুলোই দেখতে পাবে। সবকিছু যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে এখানে তুমি সাবমিট অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করে দিবে। এবার এখানে দেখতে পাচ্ছ তোমার অ্যাপ্লিকেশন আইডি আর পিন নম্বর দেওয়া হয়েছে। এই অ্যাপ্লিকেশন আইডি আর পিন নম্বরের মাধ্যমে তুমি পরবর্তীতে এখানে লগ ইন করে তোমার আবেদনের কিছু চেঞ্জ করতে হলে সেটা চেঞ্জ করতে পারবে এই আইডি আর পিন নম্বরের মাধ্যমে। তুমি চাইলেও এখানে স্ক্রিনশটও মেরে রাখতে পারো। আমি এখানে স্ক্রিনশটটা মেরে নিচ্ছি। আর পাশে দেখতে পাচ্ছ একটা অপশন আছে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম। এটার উপরে যদি ক্লিক করো তাহলে তোমার আবেদনপত্রটা ডাউনলোড হয়ে যাবে। এই যে এখানে দেখতে পাচ্ছ আবেদনপত্রটা ডাউনলোড হয়ে গেছে। এই যে আবেদনপত্রটা ডাউনলোড হয়ে গেছে। এখন এখান থেকে তুমি চাইলে সরাসরি প্রিন্টও করে নিতে পারো। আবার এই ডাউনলোড আইকনের উপরে ক্লিক করে এটা ফাইলে সেভও করে নিতে পারো। এখন তোমার এই আবেদনপত্রটা প্রিন্ট করে এর সাথে টাকা জমা দেওয়ার রসিদ আর স্কুল আর কলেজ থেকে দেওয়া মার্কশিটটা নিয়ে তোমার নির্দিষ্ট কলেজে জমা দিতে হবে। ওকে ভিউয়ার্স, ভিডিওটা যদি তোমার জন্য একটু সহায়ক হয়ে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিবে। থ্যাংক ইউ।